আসসালামু আলাইকুম। একটি ছোট বাক্য বিসমিল্লাহির রহমানির রহিম, এটি শুধু একটি বাক্য নয়, বরং একজন মুমিনের জীবনের শক্তিশালী সূচনা। আমরা প্রতিদিন অসংখ্য কাজ করি, কিন্তু অনেক সময় এই ছোট্ট আমলের বিশাল বরকত সম্পর্কে সচেতন থাকি না। আল্লাহর নামে শুরু করা কাজের মধ্যে যেমন শান্তি থাকে, তেমনি থাকে অদৃশ্য সাহায্য ও রহমত। আজকের আলোচনায় আমরা জানব বিসমিল্লাহর 10টি বরকত। তা হল ১. বিসমিল্লাহ বললে কাজের মধ্যে আল্লাহর সাহায্য নেমে আসে। বিসমিল্লাহ বলা মানে হল প্রতিটি কাজ শুরু করার আগে আল্লাহর ওপর পূর্ণ ভরসা করা এবং তার সাহায্য কামনা করা। একজন মুমিন যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে কোনো কাজ শুরু করে, তখন সে মূলত ঘোষণা করে যে এই কাজটি সে নিজের শক্তিতে নয়, বরং আল্লাহর সাহায্যের উপর নির্ভর করেই করছে। কোরআনের বাণী, ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ, আমার সফলতা তো শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকেই। সূরা হুদ আয়াত ৪৪। এই আয়াত প্রমাণ করে আমরা যতই চেষ্টা করি না কেন, প্রকৃত সফলতা আসে তখনই যখন আল্লাহ সাহায্য করেন। তাই সব কাজের শুরুতে বিসমিল্লাহ বলে আল্লাহর উপর ভরসা রাখা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান তখনই মানুষের কাজে হস্তক্ষেপ করতে পারে যখন সে আল্লাহর নাম ছাড়া কাজ শুরু করে। বিসমিল্লাহ বললে শয়তানের অংশগ্রহণ বন্ধ হয়ে যায়, আল্লাহর সাহায্য আসে, আর এর ফলেই কাজটি নিরাপদ ও কল্যাণময় হয়। আবু দাউদ। ইনশাআল্লাহ আমরা যদি প্রতিটি কাজে বিসমিল্লাহ পড়ি, তবে আল্লাহ আমাদের কাজকে সহজ করবেন এবং আমাদের উপর তার বিশেষ সাহায্য নাজিল করবেন। ২. বিসমিল্লাহ বললে কাজের মধ্যে বরকত সৃষ্টি হয়। বরকত মানে শুধু পরিমাণে বেশি হওয়া নয়, বরকত মানে হল অল্পতে বেশি উপকার, কম সময়ে বেশি ফল এবং মনে সন্তুষ্টি। একজন মুমিন যখন বিসমিল্লাহ বলে কোনো কাজ শুরু করে, তখন সে আল্লাহর নামকে সেই কাজের সঙ্গে যুক্ত করে দেয়। কোরআনে আল্লাহ তাআলা বলেন, বরকতময় তোমার রবের নাম, যিনি মহিমা ও সম্মানের অধিকারী। সূরা আর রহমান আয়াত ৭৮। এই আয়াত প্রমাণ করে আল্লাহর নাম নিজেই বরকতময়। সুতরাং যে কাজ আল্লাহর নাম নিয়ে শুরু করা হয়, সে কাজও বরকত থেকে খালি থাকতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায়, যে কাজ বিসমিল্লাহ ছাড়া শুরু করা হয় তাতে বরকত থাকে না। সহিহ মুসলিম। একই কাজ একই সামর্থ্য ও একই সময় দিয়ে বিসমিল্লাহ সহ কাজ করলে তার ফল ভিন্ন হয়। কেউ অল্প পড়ে অনেক শিখে ফেলে, কেউ অল্প উপার্জনে পরিবারকে স্বাচ্ছন্দ্যে রাখে। এসবই বরকতের বাস্তব উদাহরণ। অতএব পড়াশোনা, ব্যবসা, কাজ, লেখা কিংবা ঘরের যে কোনো কাজ, সবকিছুর শুরুতে বিসমিল্লাহ পড়া মানে সেই কাজে আল্লাহর বরকত ডেকে আনা। ৩. বিসমিল্লাহ বললে শয়তান সেই কাজ থেকে দূরে থাকে। ইসলামের শিক্ষা হল শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। সে মানুষের প্রতিটি কাজে অংশ নিতে চায়, যাতে কাজের মধ্যে অশান্তি, গুনাহ ও বরকতহীনতা সৃষ্টি হয়। কিন্তু বিসমিল্লাহ শয়তানের বিরুদ্ধে একটি শক্তিশালী ঢা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনে এবং তাদের রবের উপর ভরসা করে, তাদের উপর শয়তানের কোনো কর্তৃত্ব নেই। সূরা নহল ৯৯। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যখন কেউ তার ঘরে প্রবেশের সময় আল্লাহর নাম নেয়, তখন শয়তান বলে, আজ তোমাদের থাকার জায়গা নেই। আর যদি খাবারের সময়ও আল্লাহর নাম নেয়, তখন শয়তান বলে, আজ তোমাদের খাবারও নেই। মুসলিম হাদিস নং। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তোমরা ঘরের দরজা বন্ধ রাখো আর আল্লাহর নাম স্মরণ করো, কারণ শয়তান এমন দরজা খুলতে পারে না যা আল্লাহর নাম নিয়ে বন্ধ করা হয়। আর তোমরা ঘটি, মটকা, খাদ্যপাত্রসমূহ ঢেকে রাখো, শূন্য পাত্র উপুর করে রাখো, যাতে শয়তান এতে প্রবেশ করতে না পারে। বুখারী হাদিস নং ৩২৮০। ৪. বিসমিল্লাহ বললে অল্প রিজিককেও তৃপ্তি আসে। ইসলামের দৃষ্টিতে তৃপ্তি শুধু পেট ভরার নাম নয়, তৃপ্তি হল অন্তরের প্রশান্তি, যা আল্লাহর পক্ষ থেকে আসে। অনেক মানুষ প্রচুর রিজিক পেয়েও শান্তি পায় না, আবার কেউ অল্প রিজিককেও সন্তুষ্ট ও সুখী থাকে। এটাই বরকতের বাস্তব প্রকাশ। আর বিসমিল্লাহ সেই বরকতের দরজা খুলে দেয়। আল্লাহ তাআলা বলেন, যদি তারা আল্লাহর নাজিল করা বিধান মেনে চলত, তবে তারা উপর থেকে এবং নিচ থেকেও প্রাচুর্য ও বরকতপূর্ণ রিজিক পেত। সূরা আল মায়েদা ৬৬। এই আয়াত স্পষ্ট করে যে বরকতপূর্ণ রিজিক আল্লাহর আনুগত্যের ফল। বিসমিল্লাহ আল্লাহর স্মরণ ও আনুগত্যেরই একটি অংশ। তাই এর মাধ্যমে রিজিকে বরকত ও তৃপ্তি আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সফল সেই ব্যক্তি যে ইসলাম গ্রহণ করেছে, প্রয়োজন পরিমাণ রিজিক পেয়েছে এবং আল্লাহ তাকে তাতেই সন্তুষ্ট রেখেছেন। মুসলিম হাদিস নং ১০৫৪। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, প্রাচুর্য নয়, বরং সন্তুষ্টি প্রকৃত সফলতা। এই সন্তুষ্টি আসে আল্লাহর পক্ষ থেকে।
আর বিসমিল্লা সেই আল্লাহর রহমত ও সন্তুষ্টিকে ডেকে আনে। 5 বিসমিল্লা বললে ভুল ও ক্ষতি থেকে হেফাজত হয়। মানুষ যতই সচেতন হোক না কেন, ভুল ও অপ্রত্যাশিত ক্ষতি থেকে নিজেকে পুরোপুরি রক্ষা করা তার পক্ষে সম্ভব নয়। তাই ইসলাম আমাদের শিখিয়েছে গুরুত্বপূর্ণ কাজ, ভ্রমণ বা কোনো সিদ্ধান্তের শুরুতে আল্লাহর আশ্রয় নিতে। বিসমিল্লার মাধ্যমে আল্লাহ অদৃশ্য হেফাজত দান করেন। বিসমিল্লা কোনো জাদু মন্ত্র নয়, বরং এটি আল্লাহর উপর ভরসার ঘোষণা। কোরআনে আল্লাহ বলেন, যাতে তোমরা এতে আরোহণ করার পর তোমাদের রবের নাম স্মরণ করো। সূরা আজ-জুখরুফ 13। এই আয়াত থেকে বোঝা যায় যানবাহনে ওঠার সময় আল্লাহকে স্মরণ করা অর্থাৎ বিসমিল্লাহ বলা দুর্ঘটনা ও ভুল থেকে হেফাজতের একটি মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি ঘর থেকে বের হয় এবং বলে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি, এর অর্থ আল্লাহর নামে শুরু করছি, আমি আল্লাহর উপর ভরসা করি, আল্লাহ ছাড়া কোনো শক্তি ও ক্ষমতা নেই। তখন তাকে বলা হয়, তোমাকে হেফাজত দেওয়া হয়েছে, তোমার প্রয়োজন পূরণ করা হয়েছে। তিরমিজি হাদিস নং 346। এই হাদিস প্রমাণ করে, বাড়ি থেকে বের হওয়ার সময় আল্লাহর নাম নিলে মানুষ অদৃশ্য নিরাপত্তার মধ্যে প্রবেশ করে। গাড়ি চালানো, ভ্রমণ, চাকরি, ইন্টারভিউ, ব্যবসায়িক সিদ্ধান্ত, এসব সময়ে বিসমিল্লাহ বললে মন সংযত থাকে, তাড়াহুড় কমে, সিদ্ধান্তে ভুল হওয়ার আশঙ্কা হ্রাস পায় এবং আল্লাহর পক্ষ থেকে অদৃশ্য নিরাপত্তা নেমে আসে। 6 কাজটি ইবাদতে পরিণত হয়। ইসলামে ইবাদত শুধু নামাজ রোজার মধ্যেই সীমাবদ্ধ নয়। যে কোনো হালাল কাজ যদি আল্লাহর জন্য ও তার নামে শুরু করা হয়, সেটিও ইবাদত হয়ে যায়। খাওয়া দাওয়া যদি হয় শরীরকে শক্তিশালী করার নিয়তে, যাতে আল্লাহর ইবাদত আরও ভালোভাবে করা যায়, তাহলে সেই খাওয়াও ইবাদতে পরিণত হয়। পড়াশোনা যদি করা হয় হালাল জীবিকা অর্জনের নিয়তে, যাতে নিজের পরিবারকে বৈধ পথে ভরণপোষণ করা যায় এবং সমাজের উপকার করা যায়, তাহলে সেই পড়াশোনাও ইবাদতে পরিণত হয়। ব্যবসা যদি করা হয় পরিবারকে হালাল রিজিক দেওয়ার নিয়তে এবং হারাম থেকে বেছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে, তাহলে সেই ব্যবসাও ইবাদতে পরিণত হয়। আর দুনিয়াবি এই নিয়তকে ইবাদতে যুক্ত করার সবচেয়ে সহজ শব্দ হল বিসমিল্লাহ। 7 বিসমিল্লাহ বললে সম্পর্কের মধ্যে শান্তি আসে। পরিবার ও সম্পর্কের বড় শত্রু হল রাগ, অহংকার ও অযথা কটূক্তি, যার মূল উস্কানিদাতা হল শয়তান। বিসমিল্লাহ বলা মানে হল কথা ও আচরণের শুরুতেই আল্লাহকে স্মরণ করা, আর যেখানে আল্লাহকে স্মরণ করা হয় সেখানে শয়তানের প্রভাব দুর্বল হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, যদি শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা আসে তবে আল্লাহর আশ্রয় গ্রহণ করো। সূরা আরাফ আয়াত 200। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগ শয়তান থেকে সৃষ্টি হয়। আবু দাউদ হাদিস নং 4748। শয়তান যেখানে থাকে সেখানে অকারণ রাগ, তুচ্ছ বিষয়ে ঝগড়া, দাম্পত্য অশান্তি দেখা দেয়। বিসমিল্লার বললে সেই ঘরে শয়তান ঢুকতেই পারে না, তখন স্বাভাবিকভাবেই ঘরের পরিবেশ শান্ত ও বরকতময় হয়ে যায়। ঘরে ঢুকেই বিসমিল্লাহ বললে মুখে গালি আসে না, কণ্ঠস্বর নরম থাকে, কথা বলার আগে মানুষ নিজেকে সংযত করে। এর ফলে স্ত্রী, সন্তান ও পরিবারের সঙ্গে সম্পর্ক আরও শান্ত ও সুন্দর হয়। বিসমিল্লাহ শুধু শব্দ নয়, এটি হল আচরণের ব্রেক, আর এই ব্রেকই সম্পর্ককে ভাঙনের হাত থেকে বাঁচিয়ে শান্তির পথে নিয়ে যায়। 8 বিসমিল্লাহ বললে গুনাহ কমে যায়, সচেতনতা বাড়ে। মানুষ গুনাহে পড়ে মূলত অবচেতনতা ও হঠকারিতার কারণে। ইসলাম তাই প্রতিটি কাজের শুরুতে আল্লাহকে স্মরণ করার শিক্ষা দিয়েছে। বিসমিল্লাহ বলা মনে হল কাজটি শুরু করার আগেই নিজের বিবেককে জাগ্রত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল স্পষ্ট এবং হারামও স্পষ্ট, আর এই দুটির মাঝখানে রয়েছে সন্দেহজনক বিষয়। বুখারী হাদিস নং 52। বিসমিল্লাহ বলার মুহূর্তে মানুষ নিজেই ভাবতে বাধ্য হয়, এই কাজটি কি হালাল, যার আগে আল্লাহর নাম নেওয়া যায়? এভাবেই অনেক গুনাহ শুরু হওয়ার আগেই থেমে যায়। যে কাজের আগে বিসমিল্লাহ বলা হয় সেখানে হঠাৎ গুনাহে ঝাঁপিয়ে পড়া কমে যায়, বিবেক সতর্ক হয়, হাত পা থেমে যায়, নিয়ত পরিশুদ্ধ হয়। ফলে বিসমিল্লাহ গুনাহের বিরুদ্ধে একটি অদৃশ্য ব্রেকে হিসেবে কাজ করে। 9 বিসমিল্লাহ শিশুদের চরিত্র গঠনে বড় ভূমিকা রাখে। শিশুর চরিত্র গঠনে শুরু হয় ছোট ছোট অভ্যাস থেকে। ইসলাম তাই শিশুদেরকে আল্লাহর নামের সাথে জীবনকে যুক্ত করার শিক্ষা দিতে বলেছে।
শিশুর মুখে বারবার বিসমিল্লা থাকলে তার হৃদয়ে অজান্তেই আল্লাহর স্মরণ গেঁথে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের খাওয়ার আদব শেখাতে গিয়ে বলেন, হে বালক, বিসমিল্লা বলো, ডান হাত দিয়ে খাও এবং নিজের সামনে থেকে খাও। বুখারী, হাদিস নং 4994। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই শিশুদের মুখে বিসমিল্লা বসিয়ে দিয়েছেন, কারণ এটি তাদের ভেতরে শৃঙ্খলা, আল্লাহর ভীতি ও আদব তৈরি করে। যে শিশু নিয়মিত বিসমিল্লা বলে সে কাজের আগে ভাবতে শেখে, খারাপ কাজে হাত দেওয়ার আগে থেমে যায়, আল্লাহকে দেখে না কিন্তু মনে রাখে, ফলে ধীরে ধীরে তার চরিত্রে ভদ্রতা, দায়িত্ববোধ ও আল্লাহর ভীতি তৈরি হয়। 10. বিসমিল্লা বললে শেষ পর্যন্ত আল্লাহ তার রহমতে জড়িয়ে রাখেন। একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি হল সে জানে তার শুরু ও শেষ আল্লাহর হাতে। বিসমিল্লা বলে কোনো কাজ শুরু করা মানে হল সেই কাজকে সম্পূর্ণভাবে আল্লাহর রহমতের আওতায় সোপর্দ করে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কোনো ব্যক্তিকে তার নেক আমল জান্নাতে প্রবেশ করাতে পারবে না। লোকজন প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল, আপনাকেও নয়? তিনি বললেন, আমাকেও নয়, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে তার করুণা ও দয়া দিয়ে আবৃত না করেন। বুখারী, হাদিস নং 5637। যখন জান্নাত ও আল্লাহর রহমত ছাড়া সম্ভব নয়, তখন দুনিয়ার কোনো কাজই আল্লাহর রহমত ছাড়া পূর্ণতা পায় না, আর বিসমিল্লা সেই পূর্ণতা এনে দেয়। বিসমিল্লা বলে শুরু করা কাজে বিপদ এলে আল্লাহ মুক্তির পথ খুলে দেন, বিলম্ব হলে ধৈর্য দেন, ব্যর্থতা এলে শিক্ষা দেন, সফলতা এলে কৃতজ্ঞতা দেন। সব অবস্থাতেই বান্দা থাকে আল্লাহর রহমতের বেষ্টনীতে। বিসমিল্লা মানে শুধু শুরু নয়, এটি হলো শেষ পর্যন্ত আল্লাহর উপর নির্ভর করে চলা। আর যে কাজ আল্লাহর নামে শুরু হয় সে কাজ কখনোই আল্লাহর রহমত ছাড়া শেষ হয় না। এই বিশ্বাসই একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি। বিসমিল্লা বলতে ভুলে গেলে ক্ষতি নেই, কিন্তু ইচ্ছা করে বিসমিল্লা ছাড়া কাজ শুরু করা বরকতের দরজা নিজ হাতে বন্ধ করে দেওয়ার মতো। তাই আজ থেকে নিয়ত করুন, ছোট কাজ হোক বা বড় কাজ, বিসমিল্লা দিয়ে শুরু করবেন।